কিছু বলবে গো? বলি ওই একজন ঠাকুর আমার কাছে ঘোল সেবা করে আর করি যাওয়ার কথা বলতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন, করি দিলে পথ ছাড়বো আর করি না দিলে পথ ছাড়বো না। গোবিন্দ ঘোষ মাথায় হাত রেখে বলছে সর্বনাশ, এই গোয়ালে এমন ভাবে পথ আঁকলে দাঁড়িয়েছে দেখে মনে হচ্ছে বাবা করি না দিলে কিছুতেই পথ ছাড়বে না। গোবিন্দ ঘোষ বলছে, ও গোয়াল, যিনি তোমার কাছে ঘোল সেবা করে গেলেন ওনার নামটা কি বলতে পারো? না নামটা মনে এত সব জানতে হবে, উনি যে দেখতে কেমন ওনার রূপের পরিচয়টা আমি আপনাকে দিতে পারি। কেমন দেখতে গো জানো? সে যে নবীন যৌবন আবার গলি চলো তার আবার কোটি সে যে নবীন যৌবনা মুখে হা কৃষ্ণ মনে হলো যেন আশা সোনা, মনে হলো যেন আশা সোনা। গোবিন্দ ঘোষ মাথায় হাত রেখে বলছে, বাবা এ তো সর্বনাশ, ইনি তো আমার দয়াময়, কিন্তু বাবা গোয়ালা যেভাবে পথ আঁকলে দাঁড়িয়েছে কুড়ি না দিলে তো কিছুতেই পথ ছাড়বে না। গোবিন্দ ঘোষ বলছে, ও গোয়ালা কিছু বলবে? বলি উনি যেমন সন্ন্যাসী আমরাও তো তেমনি সন্ন্যাসীরই ভক্ত, ওনার কাছে যেমন করি নেই গোয়ালা আমাদের কাছেও তো করি নেই গো। গোয়ালা মনে মনে ভাবছে, বাবা আপনারা এবার একটু বিচার করে বলুন তো এই সন্ন্যাসীর দলকে আমি এখন কি করবো? মারবো? বলবো এখন সন্ন্যাসীদেরকে মারলেও অপরাধ হবে, পাপ হবে। না 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 আপনারা পথ ছেড়ে দিয়েছে। যখনই পথ ছেড়ে দিয়েছে
গোয়ালা ওই ভাতটাকে কাঁধে তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। যখন এই ভাতটাকে কাঁধে তুলতে গিয়েছেন ভাতটা বেজায় ভারী। গোয়ালা মনে মনে ভাবছে আমার সব থেকে বড় ভাণ্ড গলির ভাণ্ডটির সেবা করলেন, কিন্তু তাহলে আমার ভাতটা হালকা হওয়ার কথা, কিন্তু ভাতটা আমার তো ভালোই লাগছে কেন। ওপরে ছোট ছোট ভাণ্ডগুলোকে নামিয়ে যখন বড় ভাণ্ডটির প্রতি দৃষ্টিপাত করেছেন, দেখতে পেলেন বড় ভাণ্ডটি একেবারে স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ হয়ে গেছে। গোয়ালা আর দেখতে বাকি রইল না, এটা তো আমার দয়াময় ছাড়া আর কেউ না, এটা তো আমার গৌরহরি ছাড়া আর কেউ না। গোয়ালা ছোট ছোট গিয়ে বলছে, গৌরহরি ভক্তকে কাঁদিয়ে চলে যাচ্ছে। গোয়ালা তুমি না বলেছিলে ঘোল বিক্রয় করে তোমার সংসারে চলে। গোয়ালা তোমাকে যা দিয়েছি তা তোমার সংসার অনায়াসে চলে যাবে। গোয়ালা বলছে তোমার ভক্ত তোমার কাছে কোন ভক্ত যদি কিছু চায় তুমি তো তাকে না দেওয়া কিছু করো না। আজ আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইব, তুমি আমায় দেবে না? কি ভিক্ষা চাইছো গোয়ালা? প্রভু আমার দেহ প্রাণ ঘি প্রভু গো ভাসি আমার যে ওই জাহ্নবী রত দেহ প্রাণ হাসি আমার ভাই বন্ধু আমার আদি পরে আমার অন্তিম একবার হরি দয়া দয়াম
একবার সিরা ভালো অন্তিম হরি দয়া দয়া শেষের সাথিয়া দয়াল কেউ ভাবে না আমার শেষের সাথিয়া শেষের সাথিয়া দয়াল কেউ ভাবে না আমার শেষের সাথিয়া তাই অসময়ে
আমার তো শেষের দিনের সাথী আর কেউ হয় না, হবে না। তাই এখন থেকে তোমাকে জানিয়ে রাখছি দয়াময়, আমার যেদিন অন্তিম সময় আসবে, আমার যেদিন পারে যাওয়ার ডাক আসবে, আমার যেদিন পঞ্চম তানের বাঁশি বাজবে আমার জন্য, তুমি এখনো কৃপা না করে চলে যাচ্ছ, তাতে আমি কিছু বলবো না দয়াময়। কিন্তু যেদিন আমার যাওয়ার পরপারে যাওয়ার ডাক আসবে, সেদিন তুমি ফাঁকি দেখায়ো না। সেদিন তুমি তোমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে অধরে মুরলি নিয়ে ত্রিভঙ্গ বঙ্কিমঠাবে শেষবার দাঁড়াবে তোমার যুগলের রূপ দর্শন করে। তোমার রাতুল চরণ দর্শন করে যেন আমি হলো থেকে পরলোক কামনা করতে পারি। আর তোমার কাছে কিছু চাই না দয়াময়, কিচ্ছু না। ব্যস্ত গোয়ালা, তোমার বাসনা আমি পূর্ণ করব, তাহলে আসি গোয়ালা। মহাপ্রভু বলে দিয়ে চলে যাচ্ছে নগরিত ভক্তমণ্ডলীকে। আবার বেশ কিছু পথ অতিক্রম করি মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও গোবিন্দ, এখন আমরা কোথায় এলাম গো? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমরা অগ্রদ্বীপের মাটিতে এসে উপস্থিত হয়ে গেছি। ও গোয়ালা, গোবিন্দ আর চলতে পারছি না, তুমি এখানেই আমাদের সেবার ব্যবস্থাটা করো। ঠিক পূর্বদিনের ন্যায় মহাপ্রভুকে বৃক্ষতলে বসে রেখে আবার গোবিন্দ ঘোষ মাধুকরী করতে গেলেন। সব ভক্ত মিলি প্রভুরে আজ ভিক্ষা করা সব ভক্ত মিলি প্রভুরে ভিক্ষা করাইল মুখ শুদ্ধি বাকি প্রভু কার করাইল মহাপ্রভু কর পেতে বলছো, গোবিন্দ দা। কি প্রভু? গোবিন্দ আজকেও তোমায় স্মরণ করে দিতে হবে? গোবিন্দ সেবা দিয়েছ মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, প্রভু গো, আমি এই কথাটা শুনবার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। গোবিন্দ ঘোষের অঞ্চলের বহির্বাসের মধ্যে যে মুখশুদ্ধিটা বাধা ছিল, সেই মুখশুদ্ধিটা নিয়ে বলছে, ও দয়াময়, দয়াময়, এই নাও দয়াময়। কি গোবিন্দ,
গতকালকে যখন তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম তুমি দিতে কিছুক্ষণ বিলম্ব করেছিলে, কিন্তু গোবিন্দ আজকে চাইবার সঙ্গে সঙ্গে তুমি কি করে আমায় দিলে? ও দেখো, আমি তো জানি যে গতকালকে মুখশুদ্ধি চেয়েছো মানে আজকেও তুমি আমার কাছে মুখশুদ্ধি চাইবে। সেই জন্য প্রভু গতকালকে আমি একটা হরিতকি মাধুকরী করেছিলাম, তাই একটি হরিতকির অর্ধেকটি তোমার হস্তে দিয়েছিলাম আর অর্ধেকটি নিজ অঞ্চলের বহির্বাসের মধ্যে বেঁধে রেখেছিলাম। আর আজকে আমি তোমায় সেটাই দিলাম। মহাপ্রভু বলে বলছি গোবিন্দ, তুমি আজ সেবা করি, আগামী কালকে তুমি কি সেবা করবে তার জন্য তুমি সঞ্চয় করেছো না? দেব আমি আমার জন্য কিছু সঞ্চয় করিনি দেব। আমি যা কিছু করেছি সব কিছু তোমার জন্য করেছি দেব। আমি যা কিছু করেছি তোমাকে সুখ দেওয়ার জন্য করেছি দেব। আমি যা কিছু করেছি সব কিছু তোমাকে আনন্দ দেওয়ার জন্য করেছি দেব। ভুল বলছো গোবিন্দ, ভুল করেছো না, ভুল তুমি করো। তুমি আমার সঙ্গ ছাড়া গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গের সাথে আর নাও গোবিন্দ। মানছি মানছি দেবই আমি ভুল করেছি, মানছি দেবই আমি অপরাধ করেছি, কিন্তু প্রভুকে তা তো আমি আমার সুখের জন্য করিনি দেব, তা তো আমি আমার শান্তির জন্য কিছু করিনি দেব। আমি যা কিছু করেছি তোমাকে সুখ দেওয়ার জন্য করেছি দেব। আমি যা কিছু করেছি তোমাকে আনন্দ দেওয়ার জন্য করেছি দেব। আমি যা কিছু করেছি সব কিছু তোমার জন্য করেছি দেব। ভুল করেছো। আজ থেকে আমি তোমার পরিত্যাগ করলাম। না না যাইও না, না যাইও না যাইও, না যাইও না যাইও আমার গলা পতিতে পাব গৌরী হে, তুমি যেও না চলে, একবার দয়া করে আমায় দয়াল গৌ একবার রেখো চরণে, একবার দয়া করে আমার দয়াল গৌ রেখো চরণে। পাবো
আমি শুনেছি তুমি নাকি প্রভু দয়াল শির মনি তুমি প্রেমের খনি তুমি প্রেমের খনি শুনেছি তুমি নাকি দয়াল শির মনি তুমি ভক্তকে ছেড়ে দিয়ে ভক্তকে কাঁদিয়ে যাচ্ছ গুরুহরি। তবে শুনে রাখো গৌরহরি, আমি যদি সত্যি তোমার প্রকৃত ভক্ত হয়ে থাকি, আমি তোমায় বলে দিচ্ছি গৌরহরি, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে গৌরহরি। কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে গৌরহরি। কালের মধ্যে তোমাকে ভক্তের মনের যুগটা দেখেছেন বাবা? ভক্তের মনের বিশ্বাসটা দেখেছি। একদিন দেবর্ষী নারদ কৃষ্ণকে প্রশ্ন করেছিল, প্রভু তোমাকে যে ভক্ত চাই তুমি তার কাছে চাও। ভগবান বলছেন, হ্যাঁ দেবর্ষী, আমাকে যে চাই আমি তারে চাই, আমাকে যে না চাই তারে আমি না চাই। দেবর্ষী বলছে, কথাটা তুমি আরেকবার বলো প্রভু। ভগবান বলছেন, আমাকে যে চাই আমি তারে চাই, আমাকে যে না চাই তারে আমি না চাই। দেবর্ষী বলছে, প্রভু কথাটা শুনে আমার একটু কিন্তু ঠেকছে। কেন? এই যে তুমি আমাকে বললে আমাকে যে চাই তারে আমি চাই, আমাকে যে না চাই তারে তুমি না চাও। কৌরবরাও তোমায় চেয়েছিল আর পঞ্চ পাণ্ডবরাও তোমায় চেয়েছিল,
কৌরবদেরকে সৈন্য সামন্ত দিলে আর পঞ্চ পাণ্ডবদের রথের সারথি হয়ে তুমি থাকলে, কেন থাকলে? বলো। দুই পক্ষই তো তোমাকে চেয়েছে। বেরিয়ে যাবো এদিক দিয়ে রাউন্ড দিয়ে পুরো তার কথাটা কি ঠিক হলো? কোন 4-5টা এই যে লোক মোটামুটি ঘুরে ফিরে কৃষ্ণ বলছে, আগে ঠিক নয়, এটা করে দেবো। যা আমি ফাঁক পেলে গানটার ফাঁকে আমি যেতে কেন হবে না, উদার করে যাওয়া যাবে না। সারথি হয়ে থাকলাম, মানে এখনই আর কেন আমি সৈন্য করে দেবো, তুমি চল যাও না, করে দেবো। দিলাম কৌরবদেরকে? তুমি দেখতে চাও? প্রভু বলছে, দেবর্ষি বলছে হাত ধরে। কুরুক্ষেত্রের যুদ্ধ হবে কথাটা ঘোষণা হয়ে গেল। কৌরবরাও গিয়েছে, দুর্যোধন গিয়েছে কৃষ্ণের কাছে, কৃষ্ণ তুমি আমার হও। আর অর্জুন গিয়েছে, তৃতীয় পাণ্ডব অর্জুন গিয়েছে, মাধবী তুমি আমার হও। অর্জুন ডান হাত ধরেছে, দুর্যোধন বাম হাত ধরেছে, বলছে কৃষ্ণ তুমি আমার হও, এ বলছে মাধবী তুমি আমার হও। দুজন দুদিকে টানাটানি করছে। কৃষ্ণ বলছে দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা দুজনে যদি এই দিকে এমন ভাবে টানাটানি করো তাহলে আমার দেহ থেকে দুটো হাত ছিঁড়ে যাবে। একটা কাজ কর। কি কাজ? আজ নিশ্চিত আমি শয়ন কক্ষে শয়ন করব, শয়ন কক্ষ বিছানা ত্যাগ করে উঠে আমি যার মতন আগে দর্শন করব তার পক্ষ আমি নিয়ে নেব। দুর্যোধন বলছে কৃষ্ণ কথাটা তুমি মন্দ বলনি। কৃষ্ণ এই কথাটা তুমি মন্দ বলনি। তুমি বিছানা ত্যাগ করে উঠে যার মতন আগে দর্শন করবে তার তুমি পক্ষ নিয়ে নেবে। এইবারে দুর্যোধন অপেক্ষা করে বসে আছে, কখন নিশি প্রভাত হয়ে যাবে। কৃষ্ণ শয়ন কক্ষে গিয়ে শয়ন করেছে, আর সেই দিনে বেটা দুর্যোধন বাবা সারা রাত্রিটা আর ঘুমোচ্ছে না, জেগে বসে আছে বেটা যে কৃষ্ণকে আমার চাই। বেটা দুর্যোধন কি করেছে? অহংকারী ব্যক্তি দুর্যোধন কৃষ্ণের পক্ষে যাচ্ছে বাবা, তখনও নিশি প্রভাত হয়নি বাবা, একটু অন্ধকার আছে, তখন পুরো সকাল হয়ে যায়, ঠিক অন্ধকার আছে। এমন সময় দুর্যোধন কৃষ্ণের কক্ষের সামনে গিয়ে দরজার বাইরে দুর্যোধন পাদুকা জোড়া রেখে দিয়ে কৃষ্ণের কক্ষের ভেতরে প্রবেশ করেছে বেটা দুর্যোধন। দুর্যোধনের ভেতরে প্রবেশ করে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছেন কি যেন একটা খুঁজছে। কি খুঁজছে বাবা? অহংকারী ব্যক্তি। আপনাদের মধ্যে এমন নিচু আসনে বসবে না বাবা, দেখবেন একটু লক্ষ্য করবেন, অপরাধ নেবেন না। গরিব থেকে যখন কিছুদিন পরে বড় লোক হয়ে যায়, টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হয়েছে, তখন যখন গরিব আসনে যায়, কোথাও যখন যায়, তখন বাবা নিচু আসনে বসতে একটু কিন্তু বোধ করে, একটু উঁচু আসন পেলে ভালো হয়। অহংকারী দুর্যোধন, অহংকারী ব্যক্তি বেটা ভেতরে প্রবেশ করে বারে বারে কিছু যেন একটা খুঁজছে কোথায় বসবে। দুর্যোধন বলছে ওরে কৃষ্ণ রে, তুই কি জানিস না কৃষ্ণ আজ আমি তোর কক্ষে আসবো, আমার জন্য কি তুই একটা আসন করে রাখতে পারলি না রে? বেটা দুর্যোধন এমন কথা বলছে, আর অন্তরে জামি ভগবান কৃষ্ণচন্দ্র দুর্যোধনের অন্তরের কথা জানতে পেরেছে। জানতে পেরে দুর্যোধনের পেছনের দিকে আর কৃষ্ণের মাথার দিকে একটা সিংহাসন এনে দিয়েছে। বেটা অহংকারী দুর্যোধন পেছন ঘুরে ঘুরতে 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 দেখতে পেয়েছে পেছন দিকে একটা সিংহাসন রয়েছে। দুর্যোধন বলছে কৃষ্ণ রে, আমি এখনো বুঝতে পারলাম তুই আমায় কত ভালোবাসিস। ভালো যদি না বাসতি কৃষ্ণ, তাহলে আমার জন্য এমন সিংহাসনটা রাখতিস না কৃষ্ণ। বেটা দুর্যোধন ওই সিংহাসনের উপরে বসেছে,
দেখবেন বাবা, অপরাধ নেবেন না, ক্ষমা চাইছি। দেখবেন উঁচু আসনে বসলে আমাদের বসার একটা স্টাইল থাকে, থাকে না? স্টাইলটা কি বলুন তো বাবা? লক্ষ্য করবেন, একটা পায়ের ওপর আর একটা পা তুলে বসা। তো বেটা দুর্যোধন করেছে কি, ওই সিংহাসনের উপরে বসেছেন দুর্যোধন, বসে একটা পায়ের ওপর আর একটা পা দিয়েছে দুর্যোধন, একটা পায়ের ওপর আর একটা পা দিয়ে ওই ওপরের চরণটা ঝিরিঝিরি করে নাড়াচ্ছে দুর্যোধন। আর দুর্যোধনের চরণে যত ধুলো ছিল সমস্ত ধুলোগুলো গিয়ে কৃষ্ণের মস্তকে পড়েছে। স্বর্গ থেকে দেবতারা চিৎকার করে ধিক্কার দিয়ে বলে, দুর্যোধন আজ তোমার 16 কলা পাপ পূর্ণ হয়েছে দুর্যোধন। যে ভগবানের চরণ পাওয়ার জন্য আমরা জন্ম জন্মান্তরে অপেক্ষা করছি, সারা জীবন ধরে ভক্তরা অপেক্ষা করছে, সারা জীবন ধরে অপেক্ষা করে বসে আছে, সেই ভগবানের চরণের ধুলো তুমি নেবে কি? তোমার চরণের ধুলোগুলো তুমি তার মস্তকে দিচ্ছ। আজ আমরা স্বর্গ থেকে তোমায় অভিশাপ দিচ্ছি দুর্যোধন, তোমার শীঘ্রই পতন হবেই হবে, অবশ্যই হবে। এদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন, বাবা সেদিন এমন কাল ঘুমিয়েছিল, ঘুমটা যখন ভেঙেও গেল তখন দেখলো একেবারে সকাল হয়ে গেছে। কৃষ্ণকে বলে উঠল, ওরে কৃষ্ণ রে, আর তুমি আমার হবে না কৃষ্ণ। আমি জানি কৃষ্ণ তুমি এবার দুর্যোধনের হয়ে যাবে। এইবার তৃতীয় পাণ্ডব অর্জুনে যাচ্ছে কৃষ্ণের কক্ষে। দরজার বাইরে গিয়ে দেখছে দুর্যোধনের পাদুকা জোড়া বাইরে পড়ে রয়েছে। অর্জুনের ভেতরে গিয়ে দেখছেন কৃষ্ণ শয়ন মন্দির আলোকর শয়নে আছে। দেখছেন কৃষ্ণের মাথার দিকে দুর্যোধন বসে আছে। বাবা অর্জুন বসবে কোথায়? ভগবান তো জানে যে তার ভক্ত কোথায় কেমন ভাবে বসতে পারে। ভগবান তার চরণের দিকে অর্জুনের জন্য একটা মাটিতে একটা আসন পেতে রেখেছে। অর্জুন ওই চরণের দিকে গিয়ে আসনের উপরে বসেছে। বসে মাধবের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ওরে মাধব গৌরে আমার, আমি জানি তুমি আর আমার হবে না মাধব, তবে তুমি আমার হও বা না হব মাধব, এই জন্ম নয় যদি পর জন্ম বলে কিছু থেকে থাকে মাধব, ওই পর জন্মের জন্যই আমি তোমার কাছে বলছি মাধব। বলে পর জন্মে মাধবে তুমি আমার
বসে একটা পায়ের ওপর আর একটা পা দিয়েছে দুর্যোধন, একটা পায়ের ওপর আর একটা পা দিয়ে ওই ওপরের চরণটা ঝিরিঝিরি করে নাড়াচ্ছে দুর্যোধন। আর দুর্যোধনের চরণে যত ধুলো ছিল সমস্ত ধুলোগুলো গিয়ে কৃষ্ণের মস্তকে পড়ছে। স্বর্গ থেকে দেবতারা চিৎকার করে ধিক্কার দিয়ে বলে, দুর্যোধন! আজ তোমার 16 কলা পাপ পূর্ণ হয়েছে দুর্যোধন। যে ভগবানের চরণ পাওয়ার জন্য আমরা জন্ম জন্মান্তরে অপেক্ষা করছি, সারা জীবন ধরে ভক্তরা অপেক্ষা করছে, সারা জীবন ধরে অপেক্ষা করে বসে আছে, সেই ভগবানের চরণের ধুলি তুমি নেবে কি? তোমার চরণের ধুলোগুলো তুমি তার মস্তকে দিচ্ছ। আজ আমরা স্বর্গ থেকে তোমায় অভিশাপ দিচ্ছি দুর্যোধন, তোমার শীঘ্রই পতন হবেই হবে, অবশ্যই হবে। এদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন, বাবা সেদিন এমন কাল ঘুমিয়েছিল, ঘুমটা যখন ভেঙেও গেল তখন দেখলো একেবারে সকাল হয়ে গেছে। কৃষ্ণকে বলে উঠল, ওরে কৃষ্ণ রে, আর তুমি আমার হবে না কৃষ্ণ। আমি জানি কৃষ্ণ তুমি এবার দুর্যোধনের হয়ে যাবে। এইবার তৃতীয় পাণ্ডব অর্জুনে যাচ্ছে কৃষ্ণের কক্ষে। দরজার বাইরে গিয়ে দেখছে দুর্যোধনের পাদুকা জোড়া বাইরে পড়ে রয়েছে। অর্জুনের ভেতরে গিয়ে দেখছেন কৃষ্ণ শয়ন মন্দির আলোকর শয়নে আছে। দেখছেন কৃষ্ণের মাথার দিকে দুর্যোধন বসে আছে। বাবা অর্জুন বসবে কোথায়? ভগবান তো জানে যে তার ভক্ত কোথায় কেমন ভাবে বসতে পারে। ভগবান তার চরণের থেকে অর্জুনের জন্য একটা মাটিতে একটা আসন পেতে রেখেছে। অর্জুন ওই চরণের দিকে গিয়ে আসনের উপরে বসেছে। বসে মাধবের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ওরে মাধব গৌরে আমার, আমি জানি তুমি আর আমার হবে না মাধব, তবে তুমি আমার হও বা না হব মাধব, এই জন্ম নয় যদি পর জন্ম বলে কিছু থেকে থাকে মাধব, ওই পর জন্মের জন্য আমি তোমার কাছে বলছি মাধব। বলে পর জন্মে মাধবে তুমি আমার
কৃষ্ণের চরণ দুখানি ধৌত হয়ে যাচ্ছে। ভক্ত যদি নয়নের জলে ভগবানের চরণ ধৌত করে দেয়, ভগবানের বেটা কি আর ছল করে ঘুমিয়ে থাকতে পারে বাবা? হ্যাঁ, বেটা কি ঘুমোচ্ছে? ঘুমোচ্ছে না তো, বেটা ঘুমানোর ভাঙ করে শুয়ে আছে। হ্যাঁ, তো যখন এমন করে অর্জুন কাঁদছে, ভগবান তখন কক্ষ বিছানা পরিত্যাগ করে অর্জুনকে আলিঙ্গন করেছে। দুর্যোধন বলে কৃষ্ণ এটা কি হলো? কৃষ্ণ বলছে কি হলো মানে? কৃষ্ণ তুমি তো বলেছিলে যে তোমার পক্ষে যে যাবে, যার পতন তুমি আগে দর্শন করবে তার পক্ষ নেবে। কৃষ্ণ বলেছে আমি তো এটা বলিনি ওর দুর্যোধন যে আমার পক্ষে আগে যাবে তার পক্ষ নেব। আমি তো এগুলো বলিনি। আমি বলেছি শয়ন কক্ষে গিয়ে বিছানা পরিত্যাগ করে আমি যার পতন আগে দর্শন করব তার পক্ষ নিয়ে নেব। তবে তুমি কি জানো দুর্যোধন, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যোগদান করব বটে, আমি কিন্তু ওই যুদ্ধে অস্ত্র ধারণ করব না দুর্যোধন। ভক্ত কেমন হয় দেখুন। দুর্যোধন বলছে কৃষ্ণ তুমি যখন অস্ত্রই ধরবে না আর তুমি যখন যুদ্ধই করবে না, তাহলে তোমাকে আমাদের প্রয়োজন নাই, তোমাকে আমাদের প্রয়োজন নাই। তুমি এমন কিছু দাও যেন আমরা যুদ্ধ করতে পারি। বলো তুমি দুর্যোধন কি চাও? আমরা সৈন্য সামন্ত চাই। কৃষ্ণ বলল তথাস্তু, তাই হবে। তোমাদেরকে 11 লক্ষ ঘিরে তোমাদের সেনা দিলাম। অর্জুন তুমি কি চাও? তুমি 20 লক্ষ ঘিরে সেনা চাও? অর্জুন বলছে 20 কেন, 30ও যদি দাও তাও আমি নেব না। মাধব আমি অন্য কিছু চাই না মাধব, আমি শুধু তোমায় চাই মাধব। মাধব তুমি তো বলেছো মাধব যে ভক্ত তোমাকে চায় তুমি তাকে চাও। মাধব আমি যদি তোমাকে চাই তাহলে তুমি আমাকে চাইবে না কেন মাধব? আমি অন্য কিছু চাই না মাধব, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই মাধব। আমার দুঃখ যদি বিক্রি হইত রে দয়া, আমি হইতাম ধনী। মাধব আমার কাছে আছে শুধু ওই দুঃখেরই খনি দয়া, ওই দুঃখেরই খনি। দুঃখ যদি বিক্রি হইত রে দয়া। Download from DJUBMix.in.